মাধবপুর ছোট্ট একটা গ্রাম। দিনের বেলা হাসি গান, মানুষের আনাগোনা। কিন্তু সূর্য ডোবার পর এই গ্রামকে যেন অন্য কেউ নিজের দখলে নিয়ে নেয়। গ্রামের চারপাশের জঙ্গল, স্থানীয় লোকেরা ওই জঙ্গলের নাম রেখেছে অরুণ পাহাড়। লোকের মুখে আসে একটা কথাই, জঙ্গল রাতে ডাকে। তবে ডাকে কে, সেটা কিন্তু কেউ জানে না। রবিন পুকুর পাড়ের ধারে বসে আছে। মায়া 2 কাপ চা নিয়ে আসলো তার কাছে। মায়া বলল, এই শোন, রাতে চল জঙ্গলে যাই। রবিন চমকে উঠে বলল, রাতে? মাথা ঠিক আছে তো তোর? কেউ যায় না ওদিকে। মায়া মুচকি হেসে বলল, সবাই ভয় পায়, তুই তো ভয় পাচ্ছিস না, তাই তো তোকে বললাম। কিন্তু রবিন চুপ করেই থাকল। মায়া বলল, "হুঁ, বুঝেছি, ভয় পেলে বল।" রবিন হঠাৎ করেই বলে উঠল, চল তাহলে আজ রাতেই। মায়া হাসল আর দুইজন চায়ের কাপে চুমুক দিল। সন্ধ্যাবেলা দিদি মমতা ধূপ জ্বালাচ্ছেন। রবিন ও মায়া পাশে দাঁড়িয়ে। দিদি মমতা গম্ভীর গলায় বলে উঠল, তোরা কিন্তু জঙ্গলের কথা মাথায় আনবি না। ওইখানে এমন কিছু আছে যেটা না জানাই ভালো। রবিন বলে উঠল, কিন্তু দিদি, জানতেই যাব। দিদি বলল, সব জানা ভালো না, কিছু অন্ধকার আছে যার নাম উচ্চারণ করাও ঠিক না। হঠাৎ জোরে হাওয়া বইতে শুরু করল। ধূপের ধোঁয়া সোজা জঙ্গলের দিকে চলে যাচ্ছে। চাঁদের ক্ষীণ আলো। দুইজন টর্চ হাতে হাঁটছে। মায়া ফিসফিস করে বলল, শুনলি? রবিন বলল, হ্যাঁ, তবে যাই হোক, মানুষ না। হঠাৎ তারা সামনে মাটিতে ছোট্ট সাদা জামা দেখতে পেল। মায়া বলল, এটা এখানে কি করে এলো? রবিন বলল, চল আরো ভেতরে যাই। ঘন জঙ্গলের মাঝখানে পাথরের ছোট মন্দির। দরজা আধ খোলা। মায়া চোখ বড় বড় করে বলল, এটা তো গ্রামে কেউ বলেনি যে এখানে একটা মন্দির আছে। রবিন বলল, চিহ্নগুলো দেখ, সবই অদ্ভুত। দরজায় ঠান্ডা হাওয়া, ভেতরটা একেবারে কালো। মায়া বলল, ঢুকবি? রবিন ধীর নিঃশ্বাসে বলল, চল। তারা টর্চ জ্বালালো। দেওয়ালে আঁকা চিহ্ন, বৃত্ত, পায়ের ছাপ, অদ্ভুত রেখা। একদিকে বেদিতে বাঁধা ছোট ছোট মাটির পুতুল। রবিন বলল, এগুলো এত অদ্ভুত কেন? মায়া একটা পুতুল হাতে নিয়ে বলল, এগুলো কারা বানিয়েছে? একটা ছায়া খুব দ্রুত কোণায় দৌড়ে গেল। মায়া বলল, চল বেরোই। ওরা দরজার দিকে যেতেই মন্দিরের দরজা নিজে নিজে বন্ধ হয়ে যায়। টর্চ নিভে যায়। একটি ধীর আওয়াজ ফিসফিস করে বলে উঠল, ফিরে এসো। রবিনের কাঁধে ঠান্ডা হাত। সে ফিরে তাকায়, কেউ নেই। আলো ফিরে আসতেই দেখা যায় মায়া নেই। রবিন চেঁচিয়ে উঠে বলল, মায়া, মায়া কোথায় গেলি? জঙ্গলে জোর হাওয়া বইতে লাগল। ভয়ঙ্কর নীরবতা। রবিন দৌড়াতে দৌড়াতে ঢোকে। রবিন বলল, মায়া, শোন, উত্তর দে। হঠাৎ গাছের গোড়ায় দাঁড়ানো এক অন্ধকার ছায়া। মুখ দেখা যাচ্ছে না, কিন্তু মানব দেহের মতো। ছায়াটি খুব নিচু গলায় বলল, ওকে নিয়ে গেছে যাকে তুমি খুঁজছ। রবিন বলল, তুই কে? ছায়াটি বলল, যার কারণে এই জঙ্গল ডাকে। হঠাৎ ছায়াটা মাটির নিচে টেনে নেওয়ার মতো করে মিলিয়ে যায়। রবিন দৌড়াতে দৌড়াতে পড়ে যায়। মাটিতে হাত পড়তেই সে খেয়াল করে মাটির নিচে কেউ যেন সরে যাচ্ছে, যেন দম বন্ধ হয়ে আসা নিঃশ্বাসের শব্দ। মায়ার টর্চ পড়ে আছে, পাশে তার স্কার্ফ। রবিন কাপা গলায় বলল, মায়া এখানে এসেছিল? গুহার ভেতর থেকে আলো বেরিয়ে আসলো, যেন ঠিক আগুনের মতো। আর একটি নারী কণ্ঠের সুরেলা সুর, তবে সুখের না, বরং যন্ত্রণার। মায়া দূর থেকে বলছে, রবিন, বাচ্চা, বাচ্চা। দেয়ালে ঝোলানো পুরনো লাল কাপড়, শুকনো ফুল আর কিছু বস্তা। মাঝে আগুনের লাল আলোতে দাঁড়িয়ে দিদি মমতা। রবিন বিস্মিত হয়ে বলল,
দিদি তুমি? দিদি বলল শান্ত গলায়, তুই এসেছিস ঠিক সময়েই। রবিন বলল, মায়া কোথায়? দিদির চোখের দৃষ্টি অদ্ভুতভাবে শান্ত। দিদি বলল, অতৃপ্ত আত্মারা কখনো একা থাকে না, যাকে খুঁজছে তাকে পেলেই মুক্তি পায়। রবিন বলল, তুমি কি বলছো? মায়া কোথায়? দিদি ধীরে ধীরে আঙুল তুলে গুহার অন্ধকারের দিকে দেখালো। সেখানে মায়া দাঁড়িয়ে আছে, কিন্তু তার মুখে ভয়, তবু সে অক্ষত। মায়া বলল, রবিন, দূরে থাক, ও দিদি না, অন্য কিছু। রবিন চমকে ওঠে। দিদির আচরণ হঠাৎ বদলে যায়। দিদি গম্ভীর গলায় বলল, আমি দিদি, আমি শাস্তিপ্রাপ্তা, এই গ্রামের পাপের সাক্ষী। ওরা আমাকে মেরেছিল, এখন তাদের রক্ত চাই। রবিন চেঁচিয়ে বলল, তুমি দিদির দেহে আছো। গুহার আলো নেভে জ্বলে, আর রবিনের মাথায় ঢুকে যায় দিদির স্মৃতি। দিদির আত্মা বলে উঠল, গ্রাম আমাকে ডাইনি বলেছিল, বন্দি করে আগুনে পোড়ানো হয়েছিল। আমার আর্তনাদের জবাব দেয়নি কেউই। আমি শান্তি চাই, আমাকে মুক্তি দে। দিদির আত্মা আবারও বলছে, পূর্ণিমার রাত, এই রাতেই মুক্তি হয়। বাধা খুলে দে, না হলে তোর বন্ধুকে নিয়ে যাব। রবিন বলল, কি করতে হবে? দিদির আত্মা বলে উঠল, মন্দিরের বেদির সামনে দাঁড়িয়ে এই আগুন নিভিয়ে দে। আগুনে আমার যন্ত্রণা বন্দী হয়ে আছে। রবিন মায়া দৌড়ে আসে মন্দিরের সামনে। চাঁদ একদম মাথার ওপরে, পূর্ণিমার রাত। মায়া বলল, রবিন, তুই নিশ্চিত? এটা করলে যদি? রবিন বলল, আর কোনো উপায় নেই। দিদির উপর সেই আগুন নড়ছে, আপছে, যেন জীবন্ত। রবিন গম্ভীর শ্বাস নিয়ে বলল, শেষ হোক। সে মাটির মুঠো নিয়ে আগুনের উপর ছুঁড়ে দেয়। ফাটলের মতো শব্দ, চিৎকার, ধোঁয়া, ঝড়ো বাতাস। এক নারীর ব্যথা ভরা কণ্ঠ মুক্তি, মুক্তি বলে চেঁচিয়ে উঠল। হাওয়া থেমে যায়, আগুন নিভে যায়। মন্দিরের শূন্য নীরবতা। দিদি মমতা আগের মতোই দরজায় পড়ে আছেন নিশ্চুপ। মায়া বলল, ওনার দেহটা? রবিন বলল, আত্মা বেরিয়ে গেছে। গ্রামবাসীরা জড়ো হয়েছে, কেউ কাঁদছে, কেউ ভয়ে অস্থির। এক গ্রামবাসী বলল, আপনারা দুজন না গেলে জঙ্গল আমাদের সবাইকে গিলেই ফেলত। মায়া রবিনের দিকে তাকিয়ে বলল, তুই ভয় পেলি না কিন্তু? রবিন বলল, আমি ভয় পাইনি, কিন্তু জানতাম অন্ধকারের ডাক কখনো অকারণে আসে না। গল্পটি ভালো লাগলে এই ভিডিওটিতে একটি ছোট্ট লাইক করে দেবেন। আর এরকমই আরো ভৌতিক ইন্টারেস্টিং গল্প শুনতে আগ্রহী থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে আমাদের পাশে থাকবেন।